বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের শীর্ষ পদটিতে এবার আসছেন চীনে নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত ডেভিড মিলি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৯ মে ৬টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিলি তাদেরই একজন। হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিযুক্তির কথা জানিয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এই নিয়ে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনও কাটেনি। কূটনৈতিক কয়েকটি সূত্র বলছে, এই টানাপোড়েনের মধ্যে মার্কিনিরা সম্ভবত নিজেদের অগ্রাধিকারে পরিবর্তন এনেছে। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় সম্পর্কে স্থবিরতার মতো পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে ঝামেলা আপাতত একপাশে রেখে কি করে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য দিকগুলো এগিয়ে নেওয়া যায় তার উপায় খুঁজতে থাকে উভয় পক্ষ। বিষয়গুলো আলোচনার জন্য আগামী 14 মে 2 দিনের সফরে ঢাকায় আসেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক উপমন্ত্রী ডোনাল্ড লো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন লো। ভোটের পর এবার প্রথমবার তার ঢাকা আসার ঠিক আগে আগে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আনার কথা জানালো যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা ও লুর সফর সামনে রেখে ওয়াশিংটনে লু সহ মার্কিন পররাষ্ট্র বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। তবে যুক্তরাষ্ট্র ঢাকায় বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসকে প্রত্যাহার করে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া শুরু করে কয়েক মাস আগেই। মিলিকে রাষ্ট্রদূত করতে দেশটি প্রস্তাব পাঠালে বাংলাদেশ সরকার তাতে সম্মতি জানায়। পেশাদার কূটনীতিক মিলি এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। উল্লেখ্য, পিটার হাস 2022 সালের মার্চে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।